হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যটন মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 11 ও 12 নম্বর সেটটি। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। তার আগে বলি, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। প্রথমেই দেখো কদাগে আছে পূর্ণ বাক্যে দেখো। কদাগে আছে যে আশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? একজন চিন্তাশীল মনীষী, শিক্ষাবিদ এবং রাজনৈতিক নেতা। কদাগে দেখো ময়ূর আছে ময়ূর পক্ষী বাজরা কৃষের মতো দুলে দুলে চলবে। উত্তরটি হবে রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। গদাকে আছে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? ভুল হয়েছে, এটা হবে না। এটা তো শম্ভু এনেছিল ওষুধ, আঠা, মধু, এইসব খুঁজে আনতো। এরপরে দেখো কোন নদীকে খ্যাপা নদী বলা হয়? তো হবে ধলেশ্বরী নদীকে। কোন পর্যটক আমাজন নদীর নামকরণ করে? অমরেন্দ্র চক্রবর্তী। যাদের কাছে প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়? 1901 সালের আগস্ট মাসে। শব্দার্থ দেখো, কুটুম হবে আত্মীয়, ঘোট হবে বিক্ষোভ বা ঘোট জটেলা, আস্তানা হবে বাসস্থান, আকাঙ্ক্ষা হবে ইচ্ছা। এরপরে বাক্য রচনা দিয়েছে সমুদ্র যাত্রা। গত বছর আমি সমুদ্র যাত্রা করতে গিয়েছিলাম। দুরন্ত দিয়ে হবে ছেলেটি খুবই দুরন্ত। চারদাকে দেখো টিকা লেখো স্লেশ গাড়ি। স্লেশ গাড়িতে লিখবে যে বরফের দেশে যাতায়াতের জন্য এই জাতীয় গাড়ি দেখা যায়। এই গাড়ি কুকুর টেনে নিয়ে যায়। হলদে পাখির পালক হবে লীলা মজুমদার। অক্ষয় মালবেরি, মনীন্দ্র গুপ্ত। বেনু ও বীণা হবে সত্যেন্দ্রনাথ দত্ত। সর্বহারা হবে কাজী নজরুল ইসলাম। এরপরে লিঙ্গ পরিবর্তন করো। ভাই বোন, ছাত্র ছাত্রী, বাঘ বাঘিনী, বালক বালিকা। সাদাকে আছে নিম্নরেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে? দেখো স্রোত, ছোট ছোট স্রোত এসে পড়েছে খালি। এখানে এটা হবে বহুবচন। শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের ওপরটা হবে একবচন। পরেরটি দেখো নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। বলেছে দু পা একটু হাঁটি, প্রথম পুরুষে করতে হবে। তাহলে কি হবে? দু পা একটু হাঁটে। আর খদাগে আছে যে যার বাড়ি ফিরে যায়। উত্তম পুরুষ করতে গেলে হবে যে যার বাড়ি ফিরে যায়। নদাগে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। র। কদাগে আছে র হলো পার্শ্বিক ধ্বনি, খ হলো ক খ ছ ছ ট ঠ ত থ হলো অঘোষ ধ্বনি। এবার দেখে নাও 12 নম্বর মডেল সেটটি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। আর ছেলেবেলা থেকেই স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। গাদাগে আছে প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুছিয়ে রাখা হলো। গাদাগে আছে 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ট্রেনোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। পাঠশালা হবে গুরুমশাই, বন হবে গাছপালা, হাড়ি হবে ভাত, অন্ধকার হবে ভয়, মনসা ঝোপ হবে কাটা। এরপরে দেখো লোক হবে জন, রোগ শোক, ডাক হাক ডাক, ধন দৌলত, চিন্তা ভাবনা, ডাক্তার বাবু। চারদাকে বলেছে নিচে রেখাঙ্কিত শব্দগুলোর অর্থ এক রেখে অন্য শব্দ বস। কথা গেছে মারামারি বাঁধলে, দঙ্গলে লড়ে, এটা হবে দলে। আর বেপরোয়া হবে প্রবল। পা বিনা আয়াসে হবে অনায়াসে। তুক হবে মতলব। আর ধরে এলো মানে কমে এলো। এরপরে দেখো বাক্য বাড়াও। আমি নেব, কি নেব? আমি তোমার থেকে একটা বই নেব। দাদু অচেতন হয়েছিল কিভাবে? দাদু গাছ থেকে পড়ে কি অচেতন হয়েছে। গদাকে দেখো চাল নিয়ে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে? হবে বাজার থেকে। নাকের গন্ধ আসছে, কিসের গন্ধ? সোদা সোদা গন্ধ। বনবিড়ালদের দল মনুষ্য ঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায়? আস্তানায়। এবার দেখো বেমানান বেচা কেনা শব্দ দুটি একসঙ্গে থাকলেও শব্দ দুটি বিপরীত। এবার দেখো পাশের ঝুড়িগুলোর সাহায্য নিয়ে এইরকম কিছু শূন্যস্থানে শব্দ বসাতে হবে। মরণ বাচন, দেনা পাওনা, অগ্রপশ্চাৎ, আলো আধার, আকাশ পাতাল, সুখ দুঃখ, ওঠা নামা, আগা গোড়া। পরেরটি দেখো সাত দাগে নিচের
প্রশ্নগুলোর উত্তর দাও। জলের দেবতা বলে আমাজনের বাসিন্দারা ব্রতকে মনে করেন। বালির দেশ হলো মরুভূমি। কবিতায় কথক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন? সমুদ্র, সাগর, মধুকর। গদাগে আছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজন সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। কার নাকে নোলক? সেজ পিসিমার মেয়ের নাকে। আর টমবয় শব্দের অর্থ হচ্ছে ডান পিঠে। সন্ধি বিচ্ছেদ দেশান্তর, দেশযুক্ত অন্তর, আশারান্ত, আষাঢ়যুক্ত অন্ত, ব্যাকুল হবে বিযুক্ত আকুল। এদিকে দেখো 9 দাগে আছে নিচের বাক্যগুলোর নিম্নরেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো। দেখো প্রথমটি হবে আমরা 4 ভাই বোন, এইটা হবে বহুবচন। ছোট ছোটটা হবে বহুবচন। সেজ পিসিমার মেয়েটা হবে একবচন। আর আধ হাত লম্বা পুরনো কই মাছেরাটা হবে বহুবচন। তাহলে চলো তোমাদের 12 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।